নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো বড়দের অনেক প্রণাম এবং ছোটদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমি আমার এই ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আমি এখন বানাচ্ছি হচ্ছে আলু ভাজা। আসলে কি জানো তো, আমার ছেলে না সকাল থেকে কিচ্ছু খায়নি, আর সন্ধেবেলা আর কি ঘুম থেকে ওঠার পর বায়না শুরু করেছে ও দোকানে চিপস খাবে। যেহেতু দুপুরবেলা ভাত খায়নি, তো এবার সন্ধেবেলা আবার দোকান থেকে চিপস খাবে। এমনিতেই মানে গরম পড়েছে জানোই তো। আর ওকে না আমি বাইরে মানে খাওয়া দাওয়া সেরকম একটা দিই না। ওই বাইরের খাবার বলতে একটু চকলেটটা খায়, আর ওই লেসটা খায়। এবার লেস খেলে তো সারাদিন কিছু খায়নি, গ্যাস ট্যাস যদি হয়ে যায়, সেই কারণে আমি ভাবলাম যে তাহলে বাড়িতে একটু মানে ও আবার আলু ভাজা খেতে ভালোবাসে। হ্যাঁ, তা মনে করলাম তাহলে একটু লম্বা লম্বা করে আলুটা ভেজে দিই। তো দেখো, এই লম্বা লম্বা করে আলু ভাজার জন্য আমি কিন্তু এই যে আলুটাকে ভালো করে দেখো, এই যে মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এইবার আমি আলুটাকে ভালো করে ধুয়ে নেব। আসলে বন্ধুরা জানো তো, আমি যখন বাড়িতে বানাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তো সেই কারণেই আর কি ভিডিওটা করলাম। তো দেখো, এইবার আমি জল নিয়ে নেব। ইন্ডাকশানে জলটা আমি বসিয়ে দেব। তো জলের মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছি। তো এইবার না জলটা যেই ফুটে উঠেছে, তো তখনই আমি কী করলাম না, আলুটা ওর মধ্যে ছেড়ে দিলাম। তো মনে করো যে 100-এর মধ্যে 70% আমি আর কি এই আলুগুলোকে বয়েল করে নেব। তো দেখো, আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার আলুটাকে একটা থালার মধ্যে, একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার আমি এই আলুগুলোকে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেব। তোমরা চাইলে পরিষ্কার কাপড়ও ইউজ করতে পারো। ঘরে আমার টিস্যু ছিল, সেই কারণে আমি টিস্যুটা ব্যবহার করেছি। তো তারপরে আর কি ভালো করে এই টিস্যুটা দিয়ে জলটাকে সোক করে নিতে হবে। তারপর তো বন্ধুরা দেখো, আলুটা ভালো করে ড্রাই করার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু অ্যারারুট, তারপর এর মধ্যে দিয়ে দেব একটু বেসন, তার মধ্যে দিয়ে দেব একটুখানি চালের গুঁড়ো, ঠিক আছে। তো তার মধ্যে আবার একটুখানি নুন অ্যাড করব, তারপর এর মধ্যে অ্যাড করব সামান্য হলুদ। তো ও যেহেতু ঝাল খায় না, তো সেই কারণে ওকে ঝাল দেব না। তো এইগুলোকে আমি ভালো করে সুন্দর করে আর কি হালকাভাবে মানে আলগাভাবে এটাকে মেখে নিতে হবে। না হলে কি বলো তো, আবার মানে যেহেতু একটু হালকা সেদ্ধ হয়েছে, তো হয়তো ভেঙে যেতে পারে। তো দেখো, আমি এবার এটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইতে তো গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ওই আলুগুলোকে মানে অল্প অল্প করে এই কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। তো দেখো আমার তো তারপর এটাকে কড়কড়া করে মানে মুচমুচে করে ভেজে হালকাভাবে এটাকে তুলে নিতে হবে। এই যে তোমার জন্য গরম গরম দেখো কি এনেছি, তুমি খাবে তো? ওরে বাবারে, ওই সোনাটা, না 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 না, একটা টেস্ট করে বলো তো কেমন হয়েছে বাবা। বাবা কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে? তাই? তা আমাকে একটু দেবে? থাক থাক থাক, দিতে হবে না, তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও। ভালো লাগছে খেতে? ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, খাও মা। তো একটুখানি বন্ধুদেরকে বলে দাও কেমন হয়েছে। কেমন হয়েছে বলো, বন্ধুদেরকে বলে দাও খুব ভালো হয়েছে। তা একটু দাদাকে দেবে না? দাদা ভাত খাবে?